একসময় গ্রাম বাংলার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য অন্যতম বাহন ছিল গরু ও ঘোড়ার গাড়ি। সে সময় ঘোড়ার কদরও ছিল বেশ, তাই ঘোড়া কেনা বেচা করতে দেশের বিভিন্ন প্রান্তে বসতো হাট। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। তবে কালের পরিক্রমায় গ্রামেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। এখন প্রত্যন্ত গ্রামেও আর চোখে পড়ে না ঘোড়া দিয়ে মালামাল পরিবহন, নেই ঘোড়া দৌড় প্রতিযোগিতা, বিলুপ্ত হতে বসেছে ঘোড়ার হাটগুলো। যে কয়টি ঘোড়ার হাট কোনো রকমের টিকে রয়েছে তার মধ্যে সবচেয়ে পুরনো এবং বড় হাট বসে জামালপুর সদরের তুলসীপুরে। এই হাটে ময়মনসিংহ, শেরপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, বগুড়া, রংপুর, মানিকগঞ্জ ও গাজীপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসেন ঘোড়া কিনতে। প্রতি হাটে বিক্রি হয় 10 থেকে 15 লাখ টাকার ঘোড়া। এছাড়াও ঘোড়ার সরঞ্জামাদি ও ঘোড়ার গাড়ি বেচা কেনা হয়। প্রায় 100 বছরের এই ঘোড়ার হাটটি এখানে জমজমাট। এখানে আমরা রেসের ঘোড়া কিনতে আইছি, 2টা কিনছি রেসের ঘোড়া। আমি একটু সুন্দরী ঘোড়া কেনার জন্য আর কি এখানে আসছি। হাটের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট থাকলেও ক্রেতা বিক্রেতাদের বিপাকে পড়তে হয় বিশুদ্ধ পানি ও পয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকায়। হাট কর্তৃপক্ষ বলছেন, সড়ক যোগাযোগ ভালো থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও ক্রেতারা হাটে আসছে। এই বাজারের আপনার যারা ক্রেতারা আসেন তাদেরকে বাজার কমিটি থেকে নিরাপত্তা প্রদান করে থাকেন। এখানে ক্রেতা ও বিক্রেতাদের 100% নিশ্চয়তা আছে, আমরা নিশ্চয়তা দিয়ে থাকি। ঘোড়ার হাট ঘিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী দিনে উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করে পর্যায়ক্রমে সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশুদ্ধ পানি এবং স্যানিটেশনের বিষয়ে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিকল্পনা রয়েছে, যাতে এই হাটে আগমনকারী ক্রেতা বিক্রেতাদের অসুবিধাটি লাঘব হয়। ঐতিহ্য ধরে রেখে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে বসে ঘোড়ার হাট। ওয়ান ন্যাশনাল ডেস্ক।